আমরা না শুরুতে অনেকগুলো ভুল করে ফেলি। আমরা মনে করি কি প্রথম দিনেই আমি সব শেষ করে ফেলবো। তোমাকে সবই করতে হবে আলটিমেটলি, কিন্তু ওয়ান বাই ওয়ান, সব একসাথে। অনেকে মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং তিনটাই একসাথে প্রিপারেশন না চিন্তা করতেছো। ইটস আ বিগ নো। নেক্সট আসলে এটা খুবই কমন একটা প্রবলেম হতে যাচ্ছে, 2-3টা কোচিং এর রুটিন ফলো করা। যেমন আমি এই ভুলটা করছিলাম, 2টা ফেমাস অফলাইন কোচিং এ আমি ভর্তি হয়েছি। আমি মনে করছি 2টা কোচিং এর রুটিন ফলো করব, আমি 2টা কোচিং অনুযায়ী পড়াশোনা করব, অসুবিধা কি, একই তো জিনিস। এইটা করতে যে ফার্স্ট টাইমে আমার ম্যাক্সিমাম টাইম শেষ, আমি নিজেই পড়তে পারি। মেডিকেল অ্যাডমিশনে তুমি যদি সারাদিন ক্লাস করো, নিজে না পড়ো, নিজে না প্র্যাকটিস করো, তাহলে কিন্তু হবে না। ফিক্স ইওর ফোকাস, একটা মূল বই পড়বে, একটা কোচিং এর রুটিন ফলো করবে, প্র্যাকটিসের জন্য একটা বই ফলো করবে। এগুলো লেজার ফোকাস হতে হবে। এইটা সেকেন্ড টাইমারদের খুব বড় একটা সমস্যা। এরকম করা যাবে না। কোন টপিক গুলো পড়তে হবে এটা তোমাকে বুঝতে হবে, আমি শিখাই দিব কিভাবে তুমি বুঝবা না। সব পড়লেই কিন্তু মেডিকেলে চান্স পাওয়া যায় না। তারপরে দেখো, প্রতিদিন সমানভাবে পড়বো এই মেন্টালিটি রাখা যাবে না। হ্যাঁ, তুমি পড়তে বসবা, বাট পারবা না। সব দিন সমান এনার্জি, সমান মোটিভেশন থাকবে না। শুধু বই পড়ি, এমসিকিউ পরে দেখবো, চান্স পাই নাই গতবার। তাদের অনেকের চান্স না পাওয়ার কারণ গতবার এই একটাই। এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ প্র্যাকটিসের বিকল্প নাই, এটা তোমাকে বিশ্বাস করতে হবে মনে মনে, তাহলে তুমি জিনিসটা করতে পারবা। এমসিকিউ প্র্যাকটিস করতেই হবে, করতেই হবে, করতে হবে। কোচিং এর এক্সামে ফার্স্ট নাহলে চান্স মিস করবা। আরেকটা হলো জিকে ইংলিশ পরে পড়বো। জিকে ইংলিশ তো পড়ার টাইমই পায় না কেউ, বিশ্বাস করো। কেমিস্ট্রির এত পড়া, সাথে সাধারণ জ্ঞানের 10 পেজ পড়া দিয়ে রাখছে কোচিং এ, আর এটা পরে পড়বা না, 10 পেজই তো, কালকে পড়বা। কিন্তু এই 10 পেজ আর জীবনে কোনোদিন পড়া হয় না, এবং এইভাবে করে জিকে ইংলিশের মূল্যবান 30টা নাম্বার শেষ হয়ে যায়। শুরুতে এই ভুলগুলো একটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে এই ভুলগুলো তুমি যখনই করবা যাতে একটা রিমাইন্ডার হয় যে সুস্মিতা আপু বলে দিছে এই ভুলগুলা করা যাবে না।